আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ। তো এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগে নিয়মিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত্বে অনলাইনে আবেদন দরখাস্ত করা যাচ্ছে। তো নিচে উল্লেখিত পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং শর্ত দেওয়া আছে। আমি বিস্তারিত বলে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ১ নম্বরে হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা রাজস্ব স্থায়ী গ্রেড নবম গ্রেডের ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা বেতন, ২৯টি, কৃষি ২৫টি, কৃষি প্রকৌশল ২টি, কৃষি অর্থনীতি 2টি, ৩২ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ফার্ম ম্যানেজার রাজস্ব স্থায়ী এবং অস্থায়ী দুটাই, নবম গ্রেডের 2টি, একটি স্থায়ী এবং একটা অস্থায়ী হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞানে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক অর্থ রাজস্ব স্থায়ী 1টি এবং সহকারী পরিচালক হিসাব ও অর্থ রাজস্ব অস্থায়ী 1টি, অডিট অফিসার রাজস্ব স্থায়ী 1টি। আবেদনের শর্ত হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনকারী পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে অনলাইন আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। মুদ্রিত হাতে লেখা কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। ১ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারী বয়সীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং অনলাইন আবেদন সংক্রান্ত সকল নিয়মাবলী ও শর্ত হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মে পাতায় প্রবেশ করা যাবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পর এবং ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ১ নং উল্লিখিত পদের জন্য একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন প্রার্থী তাহার দৈর্ঘ্য স্বাক্ষর এবং রঙিন ছবি স্ক্যান করে আর কি আপলোড করতে হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে। ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ 23 টাকা, মোট হচ্ছে 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আছেন তাদের আবেদন ফি হচ্ছে 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তারপরে হচ্ছে অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না যদি আবেদন ফি না জমা দেন। নির্মিত SMS এর নির্দেশনা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার পদ্ধতি উল্লেখ করা হলো এবং আবেদন করার পর আপনার হচ্ছে আবার লগ ইন করবেন। SMS বিনা স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটা পিন দেওয়া হবে। দ্বিতীয় SMS-টি পাঠানোর পর ফিরতি SMS-এ পাসওয়ার্ড পাওয়া যাবে এবং পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রবেশপত্রটি প্রাপ্তির ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল নম্বর SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। আচ্ছা, এগুলো পরে সংরক্ষণ করে রাখতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই, প্রার্থী কর্তৃক সকল প্রদত্ত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে তার বাতিল হবে আবেদন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সাথে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার অসামঞ্জস্য থাকলে তাহলে পরীক্ষার জন্য প্রাথমিক বাছাইয়ের সময় কিংবা পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থিতা যে কোনো সময় বাতিল করতে পারবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক এক কপি চারিত্রিক সনদপত্র লাগবে। জেলার স্থায়ী বাসিন্দা থাকলে তারা হচ্ছে ওয়ার্ড কমিশন বা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নাগরিকত্বের সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র, আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা কোটা বা যে কোটায় হন সেটার হচ্ছে সনদপত্র লাগবে। আবেদনকারীর ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে জেলা প্রশাসকের নিকট হইতে সনদপত্র দাখিল করতে হবে। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর থেকে ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র জমা দিতে হবে। প্রবেশপত্র অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগের সেক্ষেত্রে সকল প্রকার সরকারি বিধিবিধান এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করা হবে। নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ দেওয়া হবে না। তো এ ছিল বিস্তারিত। যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগেই আবেদন করবেন।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।